বলো কি বলছিলে, বলো বলো। ঘামটা কেন টকটাকছে দেখি। আমায় কত ভালোবাসে দেখো, আমার শরীরটা একটু খারাপ, আমাকে কাজ করে দিচ্ছে। মনা সুন্দর করে ঘর উঠোনটা ঝাড় দাও ভালো করে। কি করছো তুমি এটা? হ্যাঁ তুমি এরকম করলে কেন? বলো গাইস কে তুমি এরকম কেন করলে? বলো তুমি বিয়ে করবেই না আমাকে দেখে মারা। এই গালাগাল দিচ্ছে কেন? তুমি তোমার মতো গেল বলো। ভাই কপাল কি যন্ত্রণা রে ভাই বিয়ে করে। বাপরে বাপরে। দেখো গাইস পাগল হয়ে গেছে, একটু কাজ করে দিচ্ছে, তাই কেমন ডান্স করছে, গান গাচ্ছে, আরো কত কিছু করছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। আমি চুপি চুপি ভিডিও করছি, নাহলে আমাকে পিটান দেবে। আমার বরটা খুবই ভালো, আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মাথায় যন্ত্রণা বলে ও আমাদের এই এবড়ো খেবড়ো, সত্যি কথা আমাদের এই এবড়ো খেবড়ো উঠোনটা ঝাড় দিতে এত কষ্ট হয় না, দেখো এরকম ইট খোঁচা খোঁচা হয়ে প্রচণ্ড কষ্ট হয়। তাই জন্য আমার বরমশাই আজকে আমাকে কাজ করে একটু হেল্প করে দিচ্ছে না না। আর আজকে আমাদের অনেক দুর্দশা, তোমাদের ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই বুঝতে পারবে। দেখো উনুনটা ওখানে আমি নেতা দিয়ে শুকোতে দিয়েছি, দুর্দশাটা কেন সেটা তোমাদের পরে বলছি। তো দেখো, হ্যালো প্রিয়ন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা মোটামুটি একদমই ভালো নেই জানো তো বন্ধুরা, আমার অবস্থা ভীষণই খারাপ, মানে আমাদের সবারই। হাজব্যান্ডের কাজ নেই, কাজটা চলে গেছে, তো কি করব বলো। এদিকে মানে বলে না যখন আসে সব চারিদিক দিয়ে আসে, আমার অবস্থাটা ঠিক একই রকম। যখন এসেছে তখন চারিদিক দিয়েই এসেছে। একদিকে হাজব্যান্ডের কাজ নেই, একদিকে গ্যাস শেষ, একদিকে সংসারে মুদিখানা বলো মানে সমস্ত বাজারপত্র বিস্কুট খাবার সবই বাড়ন্ত হয়ে এসেছে। আর এদিকে তোমার হচ্ছে কারেন্টের বিলও চলে এসেছে। এখন আমি কি করব, কোন দিকে যাব, কি করে দেব, সেইটাই ভাবনা চিন্তা করে করে না আমার মাথা কাজ করছে না। কি করব, কি হবে, কি হবে সেটাই ভাবতে ভাবতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। তার মধ্যে গ্যাস নেই, উনুনে রান্না করতে হচ্ছে, ভীষণই অসুবিধা হচ্ছে, চাটুকু পর্যন্ত উনুনে করতে হচ্ছে। তো চলো প্রথমে চাটা করে নিই। আর চা খাওয়া তো ছাড়াই যাবে না জানো তো, কী করবো বলো। চাটা করে নিলাম, আর এদিকে আরশু পাপাকে বললাম একটু মুড়ি মাখাও গামলায়। তো মুড়ি ছিল আর চানাচুর ছিল না যেহেতু, তার জন্য একটু তেল দিয়ে মুড়ি মাখালো। বললাম বাপিকে একটু দাও, আর আমার আর তোমার জন্য একটু রাখো। তোর বাবা মুড়ি মাখিয়ে হেঁটে হেঁটে খাচ্ছে, আর আমি বললাম তাহলে বাপিকেও দিয়ে দাও, তুমি চা খাবে? বললে হ্যাঁ খাবো। ও কিন্তু রোজ রোজ চা খায় না, হয়তো কোনো একদিন হঠাৎ করে ওর মন গেল তাহলে চা খায়। তো চলো আমি চাটা এবার ঝটপট করে নামিয়ে নিই, এরপর এবার ভাত বসাতে হবে, রান্না করতে হবে, অনেক কাজ আছে। উনুনে রান্না করলে কি হয় বলো তো, একবার বসে থাকতে হয়, তোমার বারবার উঠে গেলেই জালটা নিভে যাবে, একজনকে না একজন উনুনের কাছে থাকতেই হবে। আর যেহেতু এই ছোট্ট উনুনটা জানো তো আমাদের নয়, পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি, তাহলে ভাবো কেমন অবস্থাটা খারাপ হয়েছে আমাদের। সত্যি এরকম অবস্থা মনে হয় লকডাউনেও ছিল না, এখন মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি। মানুষের জীবনে টাকাটা যে কতটা প্রয়োজনীয় মানে জিনিস, সেটা হয়তো এরকম সময় কারোর না আসলে সে জানতে পারবে না। আমি আমার হাজব্যান্ডকে সবসময় বোঝাই, প্লিজ 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 তুমি একটু মন দিয়ে কাজ করার চেষ্টা করো, কারণ আমি তোমার সঙ্গে সবসময় আছি, আমি তোমার হাতটা ছেড়ে কখনো যাব না। আর মানে রাগ অভিমান হলে যদি
কোনো সময় রাগ করে চলেও যাই, তোমার হাত ছেড়ে, তোমার জীবন ছেড়ে কখনো যাব না, এটা আমি সবসময় বলি। কিন্তু কি করব জানি না, ও কী ভাবে কি না, ও কেমন করে নেয় কথাগুলো আমি সেটাও জানি না। তো আকাশে মেঘ ডাকছে, শুনতেই পাচ্ছ, আমি তখন ভয়েস ওভার দিচ্ছি। আর চলো এদিকে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিলাম, আর ওইদিকে আমার শ্বশুরমশাই আর আমার বর দুজনে মিলে চা খাচ্ছে, আর কি যেন বেশ ওখানে একটা গল্প করছিলাম। আর আজকে সেরকম কিছু রান্না করব না, সিম্পল রান্না করব, কারণ যেহেতু উনুনে বাইরে রান্না করতে হচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে মানে বর্ষাকাল, কখন বৃষ্টি আসছে কখন ঝড় আসছে বলা মুশকিল। তো এখন একটু মানে আকাশটা ভালো ছিল, তাই জন্য আমি বাইরেই রান্নাটা চাপিয়ে দিয়েছি। ভাবলাম ঘরে রান্না করলে পুরো ধোয়া ধোয়া হয়ে যায়, তোমরা দেখতেই পারবে। আর এখানটায় বেগুন ভাজা হবে, ডাল হবে, আর কুমড়ো ভাজা, আর হবে হচ্ছে আর কি একটা বেশ ছিল মনে হয়, তো ভুলে গেছি আমরা, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো চলো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে ওল ভাতে দেবো। হ্যাঁ, মনে পড়েছে আমার ওল কাটা দেখে, ওলটা কেটে ভাতে দিয়ে দেবো। আর বাবা বলছে তুমি খেয়ে নাও খেয়ে নাও, বলছি হ্যাঁ খাবো, তো দাঁড়াও আগে কাজটা করে নিই তারপরে তো খাবো। তো বন্ধুরা তোমাদের সবাইকে একটা কথাই বলো, প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটি, পাশে থেকো, কারণ প্রচণ্ড কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে, কি করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস সার্সু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর তোমাদেরকে তো বললাম আজকে হচ্ছে দুর্দিন, যেহেতু আমার শরীরটাও ভীষণই খারাপ, মন মেজাজ খারাপ, চিন্তা ভাবনা মাথায় বিভিন্ন রকমের ঘোরপাক খাচ্ছে, তার মধ্যে গ্যাস শেষ, সংসারের সব মানে কি বলবো, বাজার দোকান সব শেষ, হাতে পয়সাও নেই, এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি তোমাদেরকে কি বলবো। আর মানে লকডাউনের থেকেও এখন যেন বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। তো কিছুই করার নেই, আমার শ্বশুরমশাই আছেন বলে দুটো মানে আর কি সবজি বাজারটা মাছ টাছ আনছে, আর তাছাড়া মুদিখানা বলো, ছেলের খাবার বলো, কিছুই আমাদের এখন মানে ঘরে বারণ তো সব কিছুই, তার মধ্যে গ্যাসটাও শেষ, কেমন জ্বালা হয়। তো দেখো উনুনে রান্না করা হচ্ছে, ডালটা চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাতটা আমি 1 ফুট দিয়ে নামিয়ে নিয়েছি। আর আজকে রান্নাবান্না হচ্ছে ওল সিদ্ধ, কুমড়ো ভাজা, আলু ভাতে, ডাল, আর তোমার হচ্ছে গিয়ে কি রান্না হচ্ছে, আর কি যেন বেশ একটা হবে, বেগুন ভাজা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি খুব শীঘ্রই এগিয়ে যেতে পারি। তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিতে থাকো, জানি তোমরা সবাই সাপোর্ট করছো, কিন্তু প্লিজ তবুও দেখো এত কষ্ট করার পরেও ভিডিও করেও বরের অনেক কথা শুনতে হয়, যে তুমি ভিডিও করে কি পাও, এখনও তো কিছু হচ্ছে না, মানে অনেকের অনেক কথা শুনতে হয়। তবুও কোনো কিছু উপেক্ষা না করে ভিডিও করা, সংসার সমস্ত কাজ সামলে এডিট করে হয়ে ওঠে না, মন মেজাজ ভালো না, মানে বিভিন্ন রকমের। তারপর আবার এই বর্ষার মধ্যে উনুনে রান্না করতে হচ্ছে। আকাশে মেঘ ধরেছে, দেখতে পাচ্ছ, আকাশে মেঘ ধরেছে, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই, এইভাবেই চলছে জীবনটা, কি আর করা যাবে বলো। তো চলো তোমরা প্লিজ সাপোর্ট করো, আর আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো আজকে কি রান্না করি তোমরা তো জেনেই নিলে, তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো ডাল বসিয়ে দিয়েছি, এখানে ডাল হচ্ছে, আর এত ধোয়া হচ্ছে আজকে, জানি না কেন, প্রচণ্ড পরিমাণে ধোয়া হচ্ছে, দেখেছো, প্রচণ্ড। ডালটা ফুটে গেছে, আর এখানে আমি জাল দিচ্ছি, দেখো, আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, দেখেছো, এত মেঘ করেছে, কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই। আর এখানে রান্না করছি, আর এখানে আরশু পাপা কতগুলো কাঁঠাল পেড়ে রেখেছে, বাপি বলল। আর এখানে আমি ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি, দেখো। এখানে আমি ডালটা ঘুটে জল দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো ডালটাকে ফুটতে এখন একটু সময় দেবো, আর তাতেই এত ধোঁয়া হচ্ছে, আর হাওয়া দিচ্ছে চারি সাইডে, কি বলবো, ধোঁয়াতে তো পুরো চোখ মুখ কানাই হয়ে যাচ্ছে। তো চলো তবুও ডালটা রান্না করে ফেলে, আর কখন বৃষ্টি চলে আসবে তারও ঠিক ঠিকানা নেই, কারণ যতদূর রান্না সম্ভব ততদূর তাড়াতাড়ি করে ঝটপট করে নেওয়াটাই ভালো না। দেখো ডালটা নামিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। আজকে ডালটা ফোড়ন দিচ্ছি হচ্ছে গোটা জিরে আর রাঁধুনি
পেঁয়াজ আর টমেটোর দিয়ে। এইভাবে কিন্তু ডাল খেতে ভীষণই ভালো লাগে। তো চটজলদির মধ্যে যারা টেস্টি ডাল খেতে চাও তারা এইভাবে রান্না করে দেখতে পারো, হেভি টেস্টি হয়। ডালটা একটু বেশি করে ঝাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেই যত ডালের ঝাঁঝটা উঠবে তত কিন্তু টেস্টি হবে। তো চলো তোমরাও একদিন এইভাবে বাড়িতে ডাল রান্না করে খেয়ে দেখবে, ভীষণই ভালো হয়। আর বাপি তো এই ডালটা খেয়ে ভীষণই পছন্দ করেছিল। বাপি কিন্তু পেঁয়াজ দিয়ে ডাল একদমই পছন্দ করে না, তবুও আমি বাপিকে না বলে এটা খাইয়ে দিয়েছি। পরে বলছে ডালটা ভালো হয়েছিল। আমি বললাম হ্যাঁ জানো তো এটাই পেঁয়াজ দিয়েছিলাম। তো তখন কিন্তু বাপি কিছুই বুঝতে পারেনি, আমি বললাম তারপরে বুঝতে পেরেছিল। তার তোমরা দেখতেই পাচ্ছ কত ধোয়া হচ্ছে, আর আমি বারবার পাখা দিয়ে হাওয়া দিচ্ছি। আর এদিকে বাবান সোনা এসে একটু আমায় আদর করে দিয়ে যাচ্ছে, যেহেতু মা এত কষ্ট করছে ও আর দেখতে না পেয়ে ও একটু মাকে আদর করে দিয়ে গেল যে মাম্মা তুমি এখন কষ্ট করো, আমি বড় হয়ে অনেক বড় হব, তখন তোমার আর কষ্ট করতে হবে না। শুনেও শান্তি, ভেবেও শান্তি, তাই না? দেখো বাইরে বৃষ্টি হচ্ছে বলে ঘরে নিয়ে আসলাম কুমড়ো ভাজাগুলো, আমার কি হারে পুড়ে গেছে দেখো, মানে কি বলবো আর। তো দেখো এবার বেগুন ভাজাটা ভেজে নেবো। একটু জাল নেই, তবুও তাপে কুমড়ো ভাজা হয়ে যাচ্ছে। তো দেখো বেগুন ভাজাগুলো উল্টে দিলাম, আর কুমড়ো ভাজাগুলোর অবস্থা দেখো। আর দেখাচ্ছি তোমাদেরকে আমাদের বাড়িতে কেমন জল জমে যায় দেখো। এখানে রান্না করছিলাম, বৃষ্টি এসে পুরো জল জমে গেছে। এই জলে যদি মাছ হতো কি ভালো হতো। তো বাপ এখানটা ছাড়িয়ে দিচ্ছে জলটা, তো কত জল হয়ে যায়। কি করব, বৃষ্টি এসছে বলে আমি এখন রান্নাটা উনুনে ঘরেই নিয়ে এসেছি। তারপর বেগুন ভাজাটা হচ্ছে। তো চলো ভাজাগুলো ঝটপট করে নিই রান্নাবান্নাটা। আর দেখো কত কাঠ জড়ো করেছি, গ্যাস শেষ একদমই। এবার এগুলো দিয়ে আমাকে কতদিন চালাতে হবে। তো দেখো বাইরে রান্না করতে করতে হঠাৎই ঝমঝম করে বৃষ্টি চলে এলো। সেই বৃষ্টির মধ্যেই আবার উনুনটাকে ঘরে নিয়ে এসে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আবার ঘরেই রান্না করছি। কি করব বলো, রান্নাটা তো কমপ্লিট হয়নি, খেতে তো হবে, কিচ্ছু করার নেই। রোজ মানে কাজ হোক বা না হোক, বৃষ্টি ঝড়, আমাদের পেটকে তো আর সান্ত্বনা দেওয়া যাবে না যে পেট তুমি না খেয়ে থাকো, বলো, খেতে তো হবেই। তো দেখো এখানে বেগুন ভাজা আর আলু ভাতের জন্য, মানে আলু না সরি তোমার কচু ছিল, ওল ছিল, সব কিছুর জন্য আমি লঙ্কা টঙ্কা মানে বেছে নিয়েছি। আর এটা হচ্ছে লঙ্কা তেল করে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার আমাদের উনুন জ্বলছে আর কড়াইয়ে এক কড়াই মানে জল। আর এখানে কি আনছো ওনার ব্যাগে? হ্যালো ভালো নিজের কেন ওরকম কোনো থাকা তো সবসময় রেগে থাকো কেন? আর বন্ধুরা বলে তোমার বর সবসময় রেগে থাকে কেন? আরে কষ্ট করতে হচ্ছে না গাইস, উনুনে জাল দিতে হচ্ছে। তো কি হয়েছে, চাল সবাইকে আচ্ছা লোকরা যদি সবাই চালের ভিডিও করে খেতে পারে। তুমি ধরো ক্যামেরাটা, দেখো কত কিছু এনেছে। এটা কি বলো তো তোমরা, বুঝতে পারছো? তো দেখো গাইস কত দিয়েছে, পুরো একদম টাটকা। এগুলো মাথা দিয়েছে, মাথা খাই নাকি তাই। তো চলো এগুলো এখন বাজবো, ওই জন্য গরম জল তৈরি হচ্ছে। ঠ্যাংগুলো ছাড়ানো বাকি, এই অর্ধেক ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলো এখন একদম পরিষ্কার করে ছাড়ানো হবে। আর গরম জল উঠানো হচ্ছে। আমার মনটা পুরো ঘেমে চান। কিভাবে ছাড়াতে হয় তোমরা শিখে নাও। তো
তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে রান্না হবে আজকে রাত্রেবেলা মুরগির ছাল, যেটাকে মুরগির স্কিন বলা হয় এখন শুদ্ধ ভাষায় সবাই বলে। আগে জানো তো এই জিনিসটা আমি খেতাম না, কিন্তু এখানে এসে আস্তে আস্তে আমি শিখে গেছি। তো ভালো করে পরিষ্কার করে নিলে পরে খেতে কিন্তু দারুণ লাগে, সত্যি কথা খুব টেস্টি লাগে। আর এখানে 6 পিস পা ছিল, আর মানে বলে না 30 টাকায় মিটে গেছে ঝামেলা, সেটাই একটা ব্যাপার। 30 টাকার কতটা রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাবো। আর জানো তো চলো ঝটপট করে বেছে নিয়েছি। আর এখানে পাগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা সুন্দরভাবে ক্লিন করে বেছে নিয়েছি একদম। এটা বাছতে প্রায় আমার 2 থেকে আড়াই ঘন্টা প্রায় সময় লেগেছে, দুজনা বসে বেছেছি তবুও। তো চলো এইটাকে ভালো করে ধুয়ে এখন ম্যারিনেট করে রাখছি। প্রথমে টক দই দিচ্ছি, লেবু দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যে হলুদ গুঁড়ো, একটু তেল, মানে যেরকম যা যা জিনিস দিয়ে মাংস ম্যারিনেট করি সেই সব জিনিস দিয়েই আমি এখন এটাকে ম্যারিনেট করে রাখবো। আর ঘরে আদা রসুন ছিল না বলে 5 টাকা দামের পেস্ট এনে এটাই ম্যারিনেট করে দিলাম। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। তোমরা যারা যারা স্কিন ছাড়াতে পারো না, মানে আগে আমি পারতাম না, এখন এটা শিখে নিয়েছি ছাড়াতে। সো আমি কিন্তু একটা একটা করে লোম পুরো খুঁটে খুঁটে পরিষ্কার করি, কেউ আবার ঘৃণা পেও না। তো যারা খায় না পেতেই পারে, কারণ আমিও আগে খেতাম না, খুব ঘৃণা পেতাম, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে, কোনো ব্যাপার না। পরিষ্কার করে ছাড়ালে এটা কোনো ব্যাপারই হয় না। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে এই বোনটির পাশে দাঁড়িয়ে একটু সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও দিলে নোটিফিকেশনটা সব থেকে আগে তোমার কাছে যায়। আর অবশ্যই করে প্লিজ ভিডিওটা শেয়ার করো, কারণ তোমরা হয়তো মানে ভিডিও দেখে বুঝতে পারবে না আমি কতটা কষ্টের মধ্যে দিয়ে ভিডিও করে আপলোড করছি, আর কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা শুধু আমি একাই জানি। তো গাইস সব কিছু রেডি করে নিয়েছি, আবার কাঠে ভাতও বসিয়ে দিয়েছি, আর প্রচুর ধোয়া হচ্ছে। তো কি করবো, আর এই ছিলেগুলো বার করে নিলাম। আর তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখন আর তোমাদেরকে দেখাবো না কিভাবে রান্না করছি, ওখানটা প্রচুর ধোয়া হচ্ছে আর একটু অন্ধকার আছে। বাবাই পিটাবো কিন্তু, ওখানটা একটু অন্ধকার, ভিডিও ভালো উঠবে না, যার জন্য তোমাদের রান্না করার পরে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হচ্ছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রান্নার কালারটা এতটা সুন্দর এসেছে না, তোমাদেরকে না দেখিয়ে আমি আর পারলামই না। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে না, আর দারুণ টেস্টিও হয়েছিল সত্যি কথা। এরকম খাবার যদি রোজ রোজ কেউ দেয় অবশ্যই খাবো, তাহলে আর কী করে মোটা হবো, মানে রোগা হবো বলো। এইসব খেয়েই তো আমি মোটা হয়ে যাচ্ছি। গরিবের সংসারে এটাই না যথেষ্ট, জানো তো কি বলবো। আর এটা খেতে যে কি সুন্দর টেস্টি লাগে। আর ছোটো ছোটো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ ভেবো না ওগুলো আবার ছাল পাকল, ওগুলো হচ্ছে ধনে পাতা। আমরা এখন খেতে বসে পড়েছি। তো বলো কেমন হয়েছে? মুখে ভালো ভালো হয়েছে আমার মোটামুটি। সুন্দর করে বলো, বলো টেস্টি। বেশি প্রশংসা করতে নেই, মাথায় উঠে যাবে। কে বলছে? দেখো আমিও এখানে খাচ্ছি আর বাবান সোনা খাই, তো ভালোই টেস্টি হয়েছিল। তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো কতটা তেল বেরিয়েছে, দেখেছো প্রচুর তেল বেরিয়েছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য একটি ব্লগের সঙ্গে। টাটা করে দাও।